কুম্ভ রাশির যারা, ভালো খবর ভালো খবর ভালো খবর। যদি আজ আমি যে তিনটে কথা বলবো তা সত্যি না হয়, তাহলে আমি তোমাকে 50 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। কুম্ভ রাশির যারা, আমি মজা করছি না। আজকের এই ভবিষ্যৎবাণী শুনে যদি তোমার মাথা ঘুরে না যায়, তাহলে বলো আজকের এই ভিডিও তোমার সঠিক রাশিফল হবে একদম আলাদা। কারণ এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না, এটা সরাসরি ভগবান ভোলে শঙ্করের বার্তা হিসেবে ধরা হচ্ছে। ভালো করে শোনো, আজ যেই তিনটে কথা আমি তোমাকে বলবো তা তোমার জীবনে ঘটবেই। লিখে রাখো, এমন সংকেত শতাব্দী পর কুম্ভ রাশির জন্য রাশিওয়ালাদের জীবনে আসে। আমি কিছুই নিজের মনে থেকে বলছি না, এটা তোমার লেখা ভাগ্য, যা নিজেই শম্ভুজি মহারাজ লিখেছেন। কিন্তু অপেক্ষা করো, সবচেয়ে বড় কথা এখনো বাকি। গত কয়েকদিন ধরে তোমার জীবনে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটছে কি? কখনো অকারণে অশান্তি, কখনো কাজ হতে হতে থেমে যাওয়া, কখনো নিজের লোকেরা অচেনা হয়ে দেখা, বা রাতে বারবার ভগবান শিবের নাম মনে আসা। যদি এসব হচ্ছে, তাহলে এটা সাধারণ মনে করো না। কারণ ভোলেনাথ যখন ভক্তের ভাগ্য বদলাতে চান, প্রথমে তাকে সংকেত পাঠাতে শুরু করেন। আর কুম্ভ রাশি বন্ধুরা, আজ সেই সংকেত তোমার জীবনে ঢুকে পড়েছে। কিন্তু খেয়াল রাখবে, আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত একদম স্কিপ করিস না, না হলে এমন একটা ভুল করবে যা জীবনে ভুলতে পারবি না। কারণ আজ যা তিনটে সত্য সামনে আসবে, তার প্রথমটা তোমার টাকা পয়সার সাথে জড়িত, দ্বিতীয়টা তোমার শত্রু আর ভাগ্যের সাথে সম্পর্কিত, আর তৃতীয়টা এত বড় সত্য যে শুনে তোমার মাথা ঘুরে যেতে পারে। তাই ভিডিও কোথাও বাদ দিও না। তো ভিডিও শুরু করার আগে দ্রুত আমার প্রিয় ভক্তেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক দাও, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখো। কারণ যারা সত্যিকার মনে ভোলেনাথের নাম নেয়, তাদের জীবনে দেরি হলেও চমৎকার কিছু ঘটে। তো চলো তোমরা আমার প্রিয় ভক্তেরা, কোনো দেরি না করে আজকের এই সঠিক রাশিফলের শুরু করি এবং জানি কোন তিনটি সত্য তোমার জীবনে পুরোপুরি বদল আনবে। এখন ভালো করে শোনো আমার প্রিয় কুম্ভ রাশি জাতকেরা, কারণ আমি যা বলবো তা গত কয়েক মাস ধরে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। আর হয়তো তোমার নিজেরও জানা নেই। মনে হয়েছে যে চেষ্টা তো করছি, কিন্তু ফলাফল অর্ধেকই পাচ্ছি। টাকা আসে কিন্তু জমে থাকে না। কোনো কাজ শুরুতে ভালো লাগে, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ বাধা এসে দাঁড়ায়। আর সবচেয়ে বড় যন্ত্রণাটা হলো, যেই মানুষটা তোমাকে বুঝতো সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তোমার সাথেও কি এরকম হচ্ছে? যদি হয়, তাহলে খেয়াল রাখো, এটা শুধু সাধারণ একটা সমস্যা না, এর পেছনে একটা গভীর সংকেত লুকিয়ে আছে। কারণ কুম্ভ রাশির উপর কিছুদিন ধরে গ্রহের এমন প্রভাব পড়ছে যা তোমার শক্তিকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। তাই ছোট ছোট ব্যাপারে মন ভেঙে পড়তে লাগলো, রাতে চিন্তা বেড়ে গেল, আর অনেকবার মনে হয়েছে শেষ পর্যন্ত ঈশ্বর আমার কথা কেন শুনছেন না। কিন্তু থামো, এটাই তো সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। ভোলেনাথ তোমাকে ছেড়ে চলে যাননি, বরং তিনি তোমার পরীক্ষা নিচ্ছিলেন। কারণ যার ভাগ্যে বড় পরিবর্তন লেখা থাকে, তার জীবনে আগে অবশ্যই সংগ্রাম আসে। আর কুম্ভ রাশি জাতকদের জীবনে এখন সেই সংগ্রাম শেষের দিকে এগোচ্ছে। কিন্তু খেয়াল রাখো, এখানে মানুষ সবচেয়ে বড় ভুলটা কি করে জানো? সংকেত পাওয়ার পর তার পরেও আমরা ভয়ে বাঁচি, আর ভয় মানুষের ভাগ্যকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। তাই আজ থেকে একটা কথা মনে গেঁথে রেখো, যা গেছে সেটাকে ধরে বসো না। কারণ সামনে যা ঘটতে যাচ্ছে তা তোমার পুরনো কষ্টের চেয়ে অনেক বড় হবে। কিন্তু আসল কথা এখনো বাকি আছে, কারণ পরের সংকেত সরাসরি তোমার ভাগ্য আর অর্থের সাথে জড়িত। আর যদি এই সংকেত তোমার সামনে এসে থাকে, বুঝে নিও সময় বদলে গেছে। এখন যা বলবো খুব মন দিয়ে শুনো কুম্ভ রাশির যারা, কারণ এগুলোই তোমার তিনটে সংকেত। জীবনে অনেক কিছু খুব তাড়াতাড়ি বদলাবে, আর যদি এর মধ্যে একটাও হলেও তোমার সাথে ঘটে, বুঝো ভোলেনাথের আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথম কথা, হঠাৎ করে যেসব কাজ আটকে ছিল সেগুলো চলতে শুরু করবে। যেই কাজ নিয়েই তুমি বারবার চিন্তায় ছিলে, যেখানে প্রতিবার কোনো না কোনো বাধা আসতো, সেখান থেকেই হঠাৎ করে রাস্তা খুলবে। আর আশ্চর্যের ব্যাপার হলো, যে মানুষটা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, সেই মানুষটা সাহায্যের হাত বাড়াবে। কিন্তু থামো, দ্বিতীয় কথা আরো বড়, তোমার ঘরে অর্থের পরিবর্তন আসছে। হ্যাঁ, হয় আটকে থাকা টাকা ফিরে আসবে, নয়তো হঠাৎ করেই আয় বাড়ার নতুন রাস্তা খুলবে। অনেক কুম্ভ রাশির মানুষের এমন একটা সুযোগ আসছে যার কথা তারা কল্পনাও করেনি। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকা আসা শুরু হলেই তোমার সাফল্য দেখে কিছু মানুষ ঈর্ষা করতেও শুরু করবে। তাই সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো না। এখন শোনো তৃতীয় এবং সবচেয়ে বড় সত্যটা হলো, ভোলেনাথ তোমার জীবনের একটা বড় বোঝা সরিয়ে দেবেন। যে ভয় তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল, যে চিন্তা রাতভর তোমাকে জাগিয়ে রাখত, যে অজানা উদ্বেগ তোমায় অস্থির করত, সবগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। আর কুম্ভ রাশি,
যখন মন শান্ত হতে শুরু করে তখনই ভাগ্যের দরজা খুলতে শুরু করে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি সতর্কতা হলো, যদি তুমি আসন্ন সংকেতগুলোকে উপেক্ষা করো, যদি অলসতা আর ভয়ের মধ্যে আটকে থাকো, তাহলে সুযোগ সামনে এসে গেলেও হাত থেকে ফসকে যেতে পারে। কারণ ঈশ্বর পথ দেখায়, কিন্তু চলতে হয় নিজেকেই। আর এখন যা পরের কথা বলবো সেটা সরাসরি সেই উপায়ের সঙ্গে জড়িত যেটা করার পর অনেক কুম্ভ রাশির মানুষের আটকে থাকা ভাগ্য বদলেছে দেখা গেছে। তাই ভালো করে শুনো আমার প্রিয় কুম্ভ রাশির মানুষগুলো, কারণ এখন আসছে সেই উপায়ের কথা যা তোমার জীবনের বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু থামো, এখানে মানুষ সবচেয়ে বড় ভুলটা কি করে জানো? উপায় তো জানে, করে ফেলো, কিন্তু ভক্তি আর নিয়ম ভুলে যায়। আর বিশ্বাস ছাড়া করা উপায় সম্পূর্ণ ফল দেয় না। তাই আমি যা বলবো ঠিক তেমনটাই করো। আসন্ন সোমবার রাত ঘুমানোর আগে তোমার মাথার পাশে একটা ছোট তামার লোটা রেখে দাও। ওই লোটায় পরিষ্কার পানি ভর্তি করো, আর তাতে একটা লবঙ্গ আর একটু কালো তিল দিয়ে দাও। এখন সকালে সূর্যোদয়ের আগে উঠে গোসল করো। ওই জল নিয়ে শিব মন্দিরে যাওয়া। যদি মন্দির দূরে হয় তাহলে বাসায় শিবের ছবির সামনে বসে যাও। প্রথমে ধীরে ধীরে জল শিবলিঙ্গের উপরে ঢালা এবং বারবার 21 বার বলো ওম নমঃ শিবায়। কিন্তু এক কথা খুব খেয়াল রাখতে হবে, জল ঢালার সময় পেছনে ফিরে তাকাবে না, কারণ এটা বিশ্বাস করা হয় যে তখন নেতিবাচক শক্তি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর হ্যাঁ, এই পুজো শেষ হলে কোনো দরিদ্র মানুষকে সাদা মিষ্টি বা দুধ দান করো, কারণ ভোলেনাথকে দয়া সবচেয়ে বেশি প্রিয়। এখন তোমরা ভাবছো ছোট্ট এই পদ্ধতিতে এত কিছু কেন? শক্তি কিভাবে আসতে পারে শুনো। তামা গ্রহের অশুভ প্রভাব কমায়, কালো তিল খারাপ নজর আর বাধা দূর করার জন্য ভালো মনে করা হয়। আর শিবের নাম এমন এক শক্তি যা ভাঙা ভাগ্যও পাল্টাতে পারে। কিন্তু থামো, তখনও বড় রহস্য বাকি আছে। যদি এই উপায়টা ধারাবাহিকভাবে 3 বার সোমবার ঠিক নিয়মে করা যায়, তাহলে এমন একটা পরিবর্তন আসবে যা দেখে তোমার নিজেরও বিশ্বাস হবে না। আর পরের বার আমি তোমাকে বলবো কি করতে হবে, আর সবচেয়ে জরুরি কি একেবারেই করা যাবে না, কারণ একটা ছোট ভুল পুরো ফলাফলকে থামিয়ে দিতে পারে। এখন একদম মন দিয়ে শোনো। কুম্ভ রাশির যারা শুধু উপায় করলেই হয় না, অনেকেই পূজা করেন কিন্তু তাদের কিছু অভ্যেসই তাদের ভাগ্য আটকে দেয়। তারপর তারা বলে ফল কেন মেলে না। তাই এখন আমি যে কথা বলবো তা হালকাভাবে নেবে না। প্রথমেই কি করতে হবে, সকালে উঠে মোবাইল দেখার অভ্যেস কমাও, কারণ উঠে সঙ্গে সঙ্গে নেতিবাচক জিনিস দেখলে মনের শক্তি কমে যায়। তার বদলে 3 বার হর হর মহাদেব বলো আর মনোযোগ দাও। সোমবার বাড়িতে ঝগড়া একদম করো না, কারণ যেখানে রাগ বাড়ে সেখানে লক্ষ্মী থাকে না, আর শান্তিও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর একটা জরুরি কথা, যদি কেউ গরিব ক্ষুধার্ত বা দরকারি লাগে তাহলে তাকে খালি হাতে ফেরত দিও না, একটু হলেও সাহায্য করো, কারণ এই সময় তোমার ভাগ্যের দরজা দান আর করুণা দিয়ে দ্রুত খুলবে। কিন্তু থামো, এখন শুনো কি একদম করা যাবে না। কারো সামনে তোমার সব পরিকল্পনা বলো না। হ্যাঁ, কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের চারপাশে এমন লোক আছে যারা সামনে হাসে কিন্তু ভিতরে তোমার উন্নতি দেখে ঈর্ষা করে, আর এরা তোমার উপর নজর বা বাধার কারণ হয়। তাই শান্ত থাকো, কিন্তু সাবধান থেকো। আর এক কথা মাথায় রেখো, সোমবার রাতে মাংস আর মদ থেকে দূরে থেকো, কারণ গ্রহ পরিবর্তনের সময় শরীর আর মন দুটোই শুদ্ধ রাখা খুব জরুরি। কিন্তু আসল বড় সংকেত এখনো আসেনি, কারণ পরের বার আমি তোমাদের একটা রহস্য বলবো, যা শুনলে হয়তো বুঝতে পারবে কেন ভোলেনাথ তোমাকে এত কষ্ট দিয়েছে। আর বিশ্বাস করো, এটা শুনে তোমার চোখ খুলে যেতে পারে। আমার প্রিয় কুম্ভ রাশির বাচ্চারা, এখন সেই কথা শোনো যা হয়তো আজ পর্যন্ত কেউ তোমায় এভাবে বোঝায়নি। তুমি বারবার ভাববে, সবসময় আমার জীবনে এত সংগ্রাম কেন হয়, আমি তো পরিশ্রম করি, তারপরে বাধা কেন আসে, ভগবান কেন আমার কথা শোনেন না। কিন্তু থামো, এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। আর যে মানুষ এখানে টিকে যায় তার ভাগ্য বদলানোর কেউ পারে না দিতে বাধা। কারণ ভোলেনাথ সাধারণ মানুষের পরীক্ষা নেন না, পরীক্ষা হয় তার যার জীবনে অনেক বড় কিছু লেখা থাকে। আর কুম্ভ রাশির যারা, তোমাদের ওপর যে সময় চলছে সেটা তোমাদের দুর্বল করার জন্য না, বরং ভেতর থেকে শক্তিশালী হতে এসেছিলে। মনে করো, যখন সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল তখনও তুমি দাঁড়িয়েছ, যখন নিজেরাই বুঝতে পারেনি তখনও তুমি হাল ছাড়োনি, যখন রাতের অন্ধকারে চিন্তা ঘেরাও করেছিল তখনও তুমি অন্তর থেকেই আশা ধরে রেখেছিলে। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, ভগবান শিব কোনো মানুষের ভাগ্য একদিনে বদলায় না। প্রথমে তিনি তার মধ্যে ধৈর্য গড়ে তোলেন, তারপর সঠিক সময় এলে এমন পরিবর্তন আনার মতো যেন পুরো পৃথিবী চমকায়। আর হয়তো এখন সেই সময় তোমার খুব কাছে চলে এসেছে। তাই আজ থেকে নিজেকে কখনো দুর্বল ভেবো না। তোমার জীবনে যতই দেরি হয়নি তার পেছনেও একটা কারণ ছিল, কারণ অনেকবার ভগবান তোমাকে সেটা দিতে দেরি করেন যেটার জন্য তুমি তখনই প্রস্তুত থাকো না।
কিন্তু রুকো, সবচেয়ে বড় কথা এখনো বাকি আছে। যদি আগামী দিনে হঠাৎ তোমার কাছে কোনো শুভ সংবাদ আসে বা পুরনো কোনো আটকে থাকা কাজ এগোতে শুরু করে, তাহলে সেটা শুধু কাকতালীয় ভেবো না, কারণ সেটা হবে ভোলেনাথের একটা সংকেত। আর এখন আমি তোমাকে যে শেষ বার্তাটা দেব, সেটা তোমার পুরো জীবনের দিশা পাল্টে দিতে পারে। তো আমার প্রিয় কুম্ভ রাশির বন্ধুদের জন্য আজকের এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে বড় বার্তাটা হলো, যে সময় তোমাকে বারবার রেগে কাঁদছিলে, কিন্তু এখন সেই সময় ধীরে ধীরে বদলাতে চলেছে। তবে মনে রেখো, ভাগ্যের দরজা সবার জন্য খোলা থাকে না। সেই দরজায় পৌঁছে যেতে পারে যে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখে। আর কুম্ভ রাশির সবাই, ভোলেনাথ বারবার তোমাকে সংকেত দিচ্ছেন, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো হঠাৎ ঘটে যাওয়া ইশারায়, কখনো ভাঙা কাজগুলো হঠাৎ জোড়া লাগিয়ে। তবে যদি তুমি ভয় আর নেতিবাচক চিন্তা ছাড়ো না, তাহলে সুযোগ সামনেই থাকলেও দূরে চলে যাবে। তাই আজ থেকে একটা সংকল্প করো, আর নিজেকে দুর্বল মনে করবে না, বারবার নিজের ভাগ্যকে দোষ দিতেও থামাবে। এখন থেকে প্রতিদিন সকালে শিবের নাম নিয়ে নতুন করে শুরু করবে। বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে, কারণ মনে রেখো, যার মাথার ওপর ভোলেনাথের আশীর্বাদ থাকে, তাকে পড়িয়ে দেওয়ার শক্তি কারো থাকে না। আর আজ আমি তোমাকে যে 3টি সত্য বলেছি, তার মধ্যে যদি জীবনে কোনো একটা লক্ষণ দেখা দেয়, বুঝে নাও পরিবর্তন শুরু হয়ে গেছে। ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে, আটকে থাকা কাজগুলো শেষ হতে শুরু করবে, মন শান্ত থাকবে। আর যারা আজ তোমাকে অবজ্ঞা করে, কাল তারা তোমার উদাহরণ দেবে। কিন্তু একটা শেষ সতর্কতা, এই